রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজকে হলো বৃন্দাবনের প্রথম দিন। তো প্রথম দিনই আমরা চলে এসেছি শ্রীরঙ্গজি মন্দিরে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সমস্ত কিছু দেখাবো। এখানে রয়েছে সোনার তাল গাছ, সেটাও তোমাদের দেখাবো। শ্রীরঙ্গজি মন্দির বা রঙ্গনাথজি মন্দির বৃন্দাবনের দ্রাবিড় শৈলীতে নির্মিত বৃহত্তম এবং একমাত্র মন্দিরগুলির মধ্যে একটি। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর সাথে যুক্ত থাকার কারণে বৃন্দাবন সর্বদাই বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু। 1851 সালে শেঠ গোবিন্দদাসজি এবং শেঠ রাধাকৃষ্ণজির দ্বারা শ্রী রঙ্গদেশিক স্বামীজির নির্দেশনায় নির্মিত শ্রীরঙ্গজি মন্দিরটি ভগবান শ্রী গোদা রাঙ্গামান্নারকে উৎসর্গীকৃত। তো চলো তোমাদের ভেতরে দেখাই সোনার তাল গাছটা। শুনেছি এই সোনার তাল গাছে গরুর পাখি বসতেন, সেই জন্যেই এইটি তৈরি করা। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরোটাই সোনার তৈরি। বিশ্বাস অনুসারে গোদাদেবী ভগবান ও রঙ্গমান্নার বা ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য উপবাস করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন। ভগবান রঙ্গমান্নার বা ভগবান রঙ্গনাথ, যিনি অন্য কেউ নন, ভগবান কৃষ্ণ তার বর হয়ে তার ইচ্ছা পূরণ করেছিলেন। মন্দিরে ভগবান রঙ্গনাথকে বর হিসেবে পূজা করা হয়। তার ডান দিকে অন্ডালসহ একটি হাঁটার লাঠি। শ্রী রঙ্গনাথজি মন্দির তামিলনাড়ুর শ্রীরঙ্গমের রঙ্গনাথ স্বামী মন্দির থেকে অনুপ্রাণিত। এটি আপনাকে দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় ঐতিহ্য এবং প্রভাবের সংমিশ্রণে মন্ত্রমুগ্ধ করে। এই দুর্দান্ত মন্দিরটি রাজস্থানী শৈলীর সাথে মিশ্রিত দ্রাবিড় স্থাপত্যর একটি চমৎকার উদাহরণ। দ্রাবিড় স্থাপত্য থেকে অনুপ্রাণিত গর্ভগৃহ বা গর্ভগৃহের চারপাশে এক কেন্দ্রিক আয়তক্ষেত্রাকার ঘের এবং রাজস্থানী শৈলীতে খোদাই করা দুটি সুন্দর পাথরের গেট আছে। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে একটি করে দেখতে পারবেন। আর রাজগড়মপুরের 7 তলা বিশিষ্ট গর্ভগৃহের দিকে নিয়ে যায়, যা জয়া বিজয়ার দ্বারা সুরক্ষিত। তো আমরা এখন দেখো ঢুকেছি শীষমহলে। তো দেখো কি সুন্দর করে সাজানো, ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। এই যে আমাদের রাধাকৃষ্ণ। তো এখান থেকে দেখো আমরা বেরিয়ে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি সমস্ত কিছু সোনার। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যবহৃত জিনিসও নাকি রয়েছে। তো দেখো তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে বস্ত্র সেই জিনিস রাজগোপুরমের পার্শ্বে বৈদ্যুতিকভাবে চালিত ঝাঁকির সাহায্য ভগবান কৃষ্ণ এবং ভগবান রামের সাথে যুক্ত লীলাগুলির একটি আভাসও পাওয়া যায় এই মন্দিরে। প্রতি চৈত্র মাসে 10 দিন স্থায়ী রথকা মেলা হিসেবে একটা মেলা হয়। এটি খুবই জনপ্রিয় মেলা। এখানে শ্রী গোদারাঙ্গমানের উৎসবগুলো বহনকারী মহৎ রথ বা রথগুলি দেখতে প্রচুর ভিড় আকর্ষণ করে। তো ওই মন্দির থেকে আমরা বেরিয়ে এখানে আরও একটা মন্দিরে আমরা প্রবেশ করি। তো এই মন্দিরটার নাম হলো শ্রী ধাম গোদাবিহার মন্দির। তো এই মন্দিরটাও সত্যি খুবই সুন্দর ছিল। তো চলো তোমাদের দেখাবো এক এক করে। তো দেখো কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যা যা লীলা করেছিল সেই মূর্তিগুলো রয়েছে। এই দেখো শ্রীকৃষ্ণ গরুর পাখির ওপরে রয়েছে, এখানে শ্রীকৃষ্ণ রথের ওপর বসে রয়েছে। সমস্ত কিছু মূর্তি তৈরি করা রয়েছে। তো ভেতরেও দেখো অনেক মূর্তি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন সেটাই দেখানো হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো আমরা এখান থেকে বেরিয়ে এখানকার স্পেশাল কচুরি খেলাম। তো খেতে কিন্তু দারুণ ছিল।